محمد اللهم صل على محمد سيدنا مولانا محمد উড়ি জারি এই বাংলার হাওয়া যাও রে সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ মোরা সবাই গুনাহগারি গো ও দয়াল এসেছি আপনার দরবারে জলসিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ محمد وعلى آله مولانا محمد أبونا كرور موت كيا چيتور أبو যিনি তোমার আপন হবে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله আওয়াজ দিয়ে মহব্বতে জোরে জোরে পড়তে হবে إلا الله لا إله إلا الله لا إله এই কত সুন্দরী মদিনা যদি মন দিওয়ানা এই কত সুন্দর আহা যাইতে এই মন দিওয়ানা এই দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এই নাম ছিল যা চাইরো না মা বাবাকে ভুলিও না এই জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ বনে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কবরি বনাইলা সফিউল্লাহ কবরি বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
وسلم الله الله উপস্থিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকে দৈনিক চকবাজার তরকারি পট্টির উদ্যোগে আজকে নূরানি ইমানি ইরফানি জলসা সাজিয়েছেন। আপনারা একটু ধৈর্য ধরেন, আমি এখানে আছি। আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আমাকে ইনফর্ম করবেন। এখানে আমাকে বসিয়ে আজকের মাহফিলে আমি আছি। আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে এটাকে সলভ আমি করতে পারবো। আমাকে একটু ভূমিকাটা শেষ করতে দেন, তারপরে আমি কথা বলছি। আপনারা কি আসলে কি অধৈর্য বসে থাকতে থাকতে? আপনাদের আওয়াজে বোঝা যায় আপনারা দুর্বল হয়ে পড়েছেন। আসলে কি আপনারা দুর্বল নাকি আপনারা স্ট্রং? কে কে স্ট্রং? দু হাত তুলে দেখান তো সবাই। আমাকে একটু শেষ করতে দেন। পীর সাহেব কি আসবে? প্রধান অতিথি আসবেন কয়টা বাজে? কয়টার দিকে আসবেন? না, আমাকে নির্দিষ্ট একটা সময় তো দিতে হবে, কারণ প্রধান অতিথি যিনি আজকে মাওলানা শাহ মোহাম্মদ কুতুবউদ্দিন সাইদি বক্সি, পীর সাহেব বক্সিয়া দরবার শরীফ প্রেসিডেন্ট, হযরত নবী বক্স রহমতুল্লাহ ফাউন্ডেশন, আজকে প্রধান বক্তা হিসাবে আপনারা আমাকে ইনভাইট করেছেন। আর বিশেষ বক্তা হিসাবে আপনারা এখানে মাওলানা
জাকির হোসেন সাহেব, প্রতিষ্ঠাতা কাদরিয়া তৈবিয়া সুন্নিয়া মাদ্রাসা সমরাইশ কুমিল্লা। এখানে আরো ইনভাইট করেছেন মাওলানা নজরুল ইসলাম বৈশান, পেশ ইমাম চকবাজার, আমির মাহমুদ চৌধুরী জামে মসজিদ। হ্যাঁ, তারপরে করেছেন হযরত মাওলানা হাফেজ কারি শেখ জাহিদ আল কাদেরী আল আকসা জামে মসজিদ, চাঁদপুর কুমিল্লা। এখানে সভাপতিত্ব করছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন সাহেব, অধ্যক্ষ ইসলামী আলিয়া কামিল মাদ্রাসা চকবাজার। সকলে বলুন মারহাবা। আর জোরে বলুন মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমার পরে যেহেতু আরেকটা অপশন আছে, মাহফিলের প্রধান অতিথি যেহেতু আসবেন, তাহলে এখানে বোঝা যায় আমাকে একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে থাকতে হবে, তাই না? তো আমি আপনাদের কাছের মানুষ, কিন্তু আজকে আপনাদের কাছে এসেছি আমি নতুন রূপী, তাই না? কথা বলেন না? আমি কিন্তু আপনাদেরই মাঝে সর্বক্ষণই চলাফেরা করি, কিন্তু আমাকে চেনার মতো কোনো উপায় নাই। আমি অতি সাধারণভাবে চলতে পছন্দ করি। যেমন ওই যে একটা পিচ্ছি বসে আছে, ও কিন্তু আমারে দেখলেই হাসে, কারণ যেই কোনো সময় আমার ফ্যামিলির মহিলা কোনো সদস্য কিন্তু ঘরে থেকে বের হয় না এবং কোনো শপিংই করে না, আমার পুরো পরিবারের শপিংটা আমাকেই করতে হয়। এই জন্য প্রায় সময় যদি তাদের যেটাকে বলে কসমেটিক্স লাগে, ও অনেক সময়ই যে হাসতেছে, ওই পিচ্চির কাছে আসি। তো আসলে আমি আপনাদের মাঝের, আপনাদের সন্তান, আপনাদের কাছে, তারপরেও আজকে আপনারা আমাকে প্রধান বক্তা হিসেবে ইনভাইট করেছেন, আমি আপনাদের সামনে আলোচনা করতে এসেছি। তা আমার পরে যেহেতু আরেকটা অপশন আছে, প্রধান অতিথি আছেন, উনি কিন্তু আজকে মাহফিলটাকে সম্পূর্ণ করবেন, তাই না? সম্মানিত উপস্থিতি, আপনারা দয়া করে কথা বলবেন না। যারা আলোচনা শুনতে এসেছেন, আমার কিছু কন্ডিশন মানতে হবে। আমার প্রথম শর্ত, তার মানে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আমার সেকেন্ড কন্ডিশন, দ্বিতীয় শর্ত, হাসি চলবে না কিন্তু এখানে। ওইলে বসো, এটা হাসার জায়গা না, এটা হলো প্রেম এবং তাকওয়ার জায়গা, এটা মনোযোগের জায়গা। প্রথম শর্ত হলো সবাইকে জবানটা বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, সেই সেকেন্ড কন্ডিশনটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড যে কন্ডিশন, এটা সবার কাছেই গ্রহণযোগ্য হবে না, তারপরেও বলছি, যদি আপনাদের ভালো না লাগে আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনারা চলে যাবেন। তারপরেও কিন্তু এই জান্নাতের বাগানে আলহামদুলিল্লাহ আমাকে মোটামুটি একটা স্বস্তির মধ্যে তিনি আমাকে এখন রেখেছেন, তাই না? আসলে সত্যিকার অর্থে আপনারা কি সত্যি মন থেকে আমার কথাগুলো শুনবেন? আমি এই জন্য আজকে পবিত্র কালামে হাকিম থেকে এমন একটা আয়াত নিয়েছি, যারা উলামায়ে কেরাম আমার ডানে বামে আছেন এবং মাইকে যারা আমার কথা শুনছেন, এই স্টেজে কিন্তু এখানে কিন্তু একটা বিন্দু পরিমাণ সাউন্ড হবে না, কারণ এটা কিন্তু এখানে কাউন্ট হচ্ছে। আমি কিন্তু এটা মোটেও পছন্দ করি না, কারণ এই জায়গাটা কি জানেন, এই জায়গাটা দুই ধরনের কন্ডিশন তৈরি করবে আপনার মনের ঘরে। কয় ধরনের? দুই ধরনের কন্ডিশন আপনার মনের ঘরে তৈরি করবে এই জায়গাটা। এই দুই ধরনের কন্ডিশনের মধ্যে প্রথমত আপনি হতে পারবেন, আজকের এই ইনস্ট্রাকশন থেকে আপনি হতে পারবেন একজন প্রেমিক। আর প্রেমিক হওয়ার পরে আপনি আরেকটা ইনস্ট্রাকশন আপনি এখান থেকে নিতে পারবেন, সেটা হলো আপনার হৃদয়ে তৈরি হবে ভয়। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে কি করো? ভয় করো। এটা কে বলতেছে? আল্লাহ বলতেছেন। ঈমানদারদেরকে ডেকে ডেকে বলছেন। আল্লাহ কিন্তু কোনো বেঈমান, কাফের, মুশরিক, মুনাফিককে বলেননি। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে কি করো? ভয় করো, এবং আমাকে পাওয়ার জন্য তোমরা একটা উসিলা খোঁজো। কি খোঁজো? উসিলা খোঁজো। আমি ছোট্ট করে বলছি, একেবারে ভেরি সিম্পল ভাবে। সেই উসিলাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সুন্দর করে বলে দিয়েছেন যে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস। আমি বলেছি তোমরা তার সাথে যুক্ত হয়ে আমার জান্নাতে চলে এসো। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এটা আপনারা চান না? আপনারা যারা সাধারণ মানুষ, আপনারা মুক্তির জন্য, আপনারা
আপনারা স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য, আপনারা যেন অসুস্থ হয়ে আপনারা যেন ফিউচারের দিকে পা বাড়াতে পারেন, কবরের দিকে পা বাড়াতে পারেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য এই নিয়ামতটা দিয়েছেন যে তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এখন আপনাদের মনে মনে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ, জান্নাতে গেলে কি আমরা বেকার থাকবো? যদি পেটে খিদা লাগে তাহলে কি করব? আমাদের পেটে খিদা লাগতে পারে, আমরা তো জান্নাতি, তোমার পছন্দের, তাহলে আমরা কি করব? আল্লাহ বলেছেন টেনশন করার কোনো কারণ নেই। আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউযিকুন, আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন, আর সেই খাবারটা তোমরা কবরে যাওয়ার পরেই, তোমরা পরলোকে জীবনে যাওয়ার পরেই তোমরা সেই খাবারটা রিসিভ করবে। কথা বোঝেন? এখানে কিন্তু কবর কিন্তু সবাইকে দেওয়া হয়। কি করা হয়? আপনারা কি আমার কথা বুঝেন না? স্পষ্ট সবাই বুঝেন? সবাই বুঝেন আমার কথা? তাহলে একটু সাউন্ড দিতে হবে। আপনাকে আমাকে জবানটা দিয়ে আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীর কোন জলসায় বসে বসে, যেই কোনো জলসা হতে পারে, নামাজ আল্লাহর জিকির, হজ আল্লাহর জিকির, সুবহানাল্লাহ আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, কাউকে সৎ কাজের দিকে ডাকা এটাও আল্লাহর জিকির, কাউকে আবার অসৎ কাজের জন্য বারণ করা এটাও আল্লাহর জিকির। আপনি যদি জিকির করতে থাকেন, জিকির আপনি যেখানে বসে করেন, ঘরে করেন, পাহাড়ের চূড়ায় করেন, ক্ষেতের আইলে করেন, আজকের এই চকবাজার ব্যবসায়িকদের উদ্যোগে আজকে দৈনিক যে আমাদের নিত্যদিনের চাহিদা পূরণ করা হয়, এটা কি কাঁচা বাজার না? এই সবজি বাজার যারা পরিচালনা করছেন তাদের উদ্যোগে আজকের এই মিলাদুন নবী নবীজির শুভাগমনকে ঘিরে জান্নাতের বাগান সাজিয়েছেন। এটাও আজকে আর বাজার নাই, চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে দিয়েছে। এটা একটা আল্লাহর জিকিরের জলসা। আল্লাহ কথা দিয়েছে, আমার নবী আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে, পৃথিবীর কোন জলসায় বসে যখন আমার বান্দা বা বান্দি, গোরা বা জোয়ান যেই কোন রুকি জিকির করবে, আমি আল্লাহ কথা দিলাম তার চাইতে উত্তম জলসায় আমি আল্লাহ আমার ওই বান্দার জিকির করি। আপনি যদি চলে যান বাড়িতে, আজকে মাহফিল শেষে বাড়ি যাবেন কিনা? আপনি যখন বাড়ি চলে যাবেন, যাওয়ার পথে যদি কেউ প্রশ্ন করে, অথবা আপনার বাড়িতে যাওয়ার পরে যদি আপনার হাউস ওয়াইফ আপনাকে প্রশ্ন করে, বাবা মা প্রশ্ন করে, কোনো শুভাকাঙ্ক্ষী প্রশ্ন করে, তুমি তো এতক্ষণ মাহফিলে ছিলা, তুমি কি একটু বলতে পারবা তোমার আল্লাহ তখন পর্যন্ত কি করেছে? আপনি কনফিডেন্সলি বলে দিবেন, গাজী সুলাইমান আল কাদরি সাহেব আজকে বলেছে, আমার নবী নাকি আমাদেরকে ইনফর্ম করেছেন, জানিয়েছেন, তোমরা যখন জলসায় বসে বসে মালিকের জিকির করো, আমার মালিক তখন ওই বান্দার জিকির করে। এখান থেকে বোঝা যায় আমি এতক্ষণ জিকির করেছি, এতক্ষণ পর্যন্ত আমার মাওলা আমার জিকির করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে, বিশ্বের যে অ্যাস্ট্রোনমার যারা আছে, বিশ্বের যে সায়েন্টিফিক যারা আছে, তাদের গবেষণা থেকে উঠে এসেছে বন্ধু, গবেষণা ইনস্টিটিউট থেকে তারা বের করেছেন জিকির থেকে বান্দা কি পায়। তারা বলেছেন জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহটা বলছেন, এটাও তো জিকির। জিকির কি? আল্লাহর হাবিব বলেছেন জিকির দুই ভাবে করা যায়। কথা বলবেন না, কথা বলবেন না। জিকির জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়, তবে জবান এবং কলব দুটো মিলে যে জিকির করা হয়, ওই জিকিরটা হলো সবচেয়ে উত্তম। আল্লাহর হাবিব বলেছেন, মানুষ যখন চলার পথে শয়তান ধোঁকা দেয়, তার মনের ঘরে ময়লা জমা হয়, তার এই মনের ঘরে ময়লা দূর করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জিকির। তুমি যেই কোনো জিনিসকে পরিষ্কার করতে একটা যন্ত্র ইউজ করো, ঠিক কিনা বলেন? ঠিক তোমার মনের ঘরের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো মাওলার জিকির। আল্লাহর হাবিব আরো বলেছেন, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আর জোর কন্যা সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা দিন একটা মানুষের দুই ধরনের খাবার সংগ্রহ করতে হয় যদি সেই মুমিন হয়। একটা খাবার হলো তার দেহের, বাহিরের মানুষটা, কোন মানুষটা? যেটাকে প্র্যাকটিক্যালি পরিদর্শন করা যায়, মানুষ দেখে বডিটা, এই বডির খাবার পৃথিবীর হাই কোয়ালিটি বলেন, লো কোয়ালিটি বলেন, যেই কোনো প্লেসে এই পৃথিবীর বডির খাবার পাওয়া যায়। কিন্তু মুমিন আরেকটা খাবার সাথে সাথে জোগাড় করতে হয়, রুহের খাবার, আত্মার খাবার। এইটা পৃথিবীর যেই কোনো জায়গায় পাওয়া যায় না, ওই আত্মার বাজারে গেলেই শুধু সেই খাবারটা পাওয়া যায়। খাবারটা মিলে আজকের জান্নাতের বাগান হলো মুমিনের রুহের খাবারের ব্যবস্থা হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে বলি, আমরা দরুদ পড়ছি কিনা শুরুতে? আপনারা অনেকেই দরুদ পড়েননি, কেন পড়েননি আমার দিকে তাকান।
আমি বলছি বন্ধু, জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে, জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 80 বার যদি দরুদ পড়তে পারে, প্রত্যেকটা জুমার দিনে যদি সে নবীকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়তে পারে, আর 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আমার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, হাদিসখানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, আমার নবী বলেছে, ও চক বাজার, কাঁচা বাজার, দৈনিক নিত্যদিনের চাহিদা পূরণ যারা করেন, ব্যবসায়িক আমার সবাইকে বলছি হৃদয় খুলে শুনুন, আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন, হাদিস কানে এসেছেন দাইলামি শরীফের মধ্যে, কেউ যদি প্রতিদিন, তোমরা কাজ করো না, এতগুলো মানুষ কথা বলতে হয়, দাদা আসেন আসেন, দাদা বসেন, না 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 আসেন 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 আসেন, আপনি আসেন না কেন, আসেন, আপনি না আসলে সবাই কিন্তু ডিস্টার্ব করবে। আলহামদুলিল্লাহ বলেন, আমাদের প্রধান অতিথি কোথায়? আচ্ছা, আমাদের প্রধান অতিথি চলে আসছেন, কিছুক্ষণের মধ্যেই উনি স্টেজে আসবেন, উনি আজকের মাহফিল সমাপ্ত করবেন। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি প্রতিদিন দৈনিক 1000 বার রাসূলকে ভালোবেসে, রাসূলকে মহব্বত করে, রাসূলের কদমে 1000 বার দুরূদ দিতে পারে, আল্লাহর হাবিব বলেছেন, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন আমি জানি না, শুনে, ওই যে বলেছি দেহ এবং আত্মা, যেই কোনো মুহূর্তে দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে কিন্তু ইউ আর ডেড, আই এম এ ডেড, আপনাকে আমাকে মৃত বলে ঘোষণা হবে। ঠিকানা হবে কোথায়? কবরে। কোথায়? এটা পাহাড়েও হতে পারে, পুকুর পাড়েও হতে পারে, নদীর পাড়েও হতে পারে, আবার কারো কারো ঠিকানা অজানা গন্তব্যেও হতে পারে, হতে পারে কিনা? কিন্তু যাওয়া তো মাস্ট বি, যাওয়া তো ঠেকানোর কোনো ক্ষমতা। আমি ছোট্ট করে বলছি, আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ ধরবে বান্দাকে খুব শক্তভাবে। আল্লাহ রাব্বুল আলামিন ধরার পরে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, আল্লাহ বান্দার কাছ থেকে হিসাবগুলো নিবে চুকিয়ে চুকিয়ে। কিন্তু যদি কোনো কারণে আপনি পথভ্রষ্ট হয়ে যান, লাইনচ্যুত হয়ে যান, এই পৃথিবীতে কিন্তু আপনি সাহায্য চাইলে কারো না কারো কাছে পান। অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য হসপিটাল খুঁজে পান, পান কি পান না? এরকম সিস্টেম আছে না নাই? পান, কিন্তু পরকাল হবে অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা আসার আগে সাবধান হয়ে আসো এবং ফিউচারের বাজারটা করে আসো, তাহলে তোমার ফিউচার হয়ে যাবে ব্রাইটনেস। তার কারণ হলো আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ আর মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ বলেছেন, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহাবিন গায়িবিন, আল্লাহ বলেছেন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, পালাতেও পারবে না। করবেনটা কি সেদিন? উপায় আছে? এই জন্য আপনাকে সর্বপ্রথম ইমানদার হতে হবে, আর ইমানদার হতে হলে সর্বপ্রথম রাসূলকে ভালোবাসতে হবে, আর এই ভালোবাসাটাই হলো আমরা মুমিন হিসাবে আমাদের জন্য ফরজ, এবং রাসূলের আহলে বাইতকে ভালোবাসতে হবে, এটা আমাদের জন্য ঈমান এবং ফরজ। আমরা রাসূলের কথা তো এখন ডাইরেক্টলি অস্বীকার না করলেও কিন্তু কৌশলে অনেক কথাই অস্বীকার করতে চাই। কথা বলেন না কেন? নবীজির মেরাজকে আমরা সবাই মানি, নবীজির মুজিজাকে আমরা সবাই মানি, কিন্তু কিছু কিছু অংশকে কৌশলে আমরা আবার ইগনোর করি। কথা বলেন না কেন? আচ্ছা, আপনারা বলেন, নবীজিকে আপনারা ভালোবাসেন? নবীজিকে বিশ্বাস করেন? আপনি বিশ্বাস না করলেও নবী নবী আল আমিন, Allah of the first pillar, Allah of the first pillar is the Lord of all, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কি চমৎকার না? কথা বলেন না কেন? স্রষ্টা হলেন রব্বুল আলামিন, আর আল্লাহর প্রিয় হাবিব হলেন রাহমাতাল লিল আলামিন। আপনি দেখেন না কানেকশনটা, জয়েন্টটা কেমন? কালেমার দিকে তাকান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি চমৎকার! There is no good but Allah, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the blessing of the messenger of Allah. চিরচির কন্যা সুবহান।
দেখছেন নি, একদিকে স্রষ্টা আরেকদিকে সৃষ্টি, একদিকে তাওহীদ আরেকদিকে রিসালাত। কি চমৎকার লাগে না? আর যারা বলেন না আমরা কেন রাসূলকে ভালোবাসবো? রাসূলের ভালোবাসার মধ্যে আল্লাহর ভালোবাসা আছে। আর রাসূলকে ভালোবাসলে আমরা ইমানদার হিসাবে বিবেচিত হয়ে যাই। এটা আমাদের হাদিসে যাওয়া লাগে না, কোরআন আমাদেরকে সাক্ষী দেয়। কে দেয়? কোরআন আমাদেরকে সাক্ষী দেয়। আমার দিকে তাকান, আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা, একটার উপরে নিচে কোনো নক্তা নাই। নবীজির নাম মোবারক লিখতে 4টা হরফ লাগে, মিম হা মিম দাল, একটার উপরে নিচে কোনো নক্তা নাই। চারে চারে কত হলো? 8 হলো। জান্নাত কয়টা? এবার খবর দেখো, একটু গবেষণা করে দেখেন, একটু আপনি স্টাডি করে দেখেন প্রেমটা কোথায়। আপনি নামাজি আসেন, মেরাজ তো আমাদের জন্য নামাজ, ভূমির জন্য মেরাজ। আপনি নামাজি আসেন, প্রত্যেকটা নামাজের আগে সুন্নাহ। কি বোঝা গেল? এখানে কি রাসূলের সম্মান মর্যাদা আছে যে বলে বোঝা যায় না? আরে জোরে বলেন না। আসছে সামনে রমজান, দিনটা আল্লাহর ভাগে নিয়ে নিয়েছেন, একটা রোজা রাখা ফরজ, আর রাত পুরোটা রাসূলের ভাগে। 20 রাকাত তারাবি দিয়ে শুরু করুন, বাকি যা ইচ্ছা তা করুন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে, আমরা সফল না ব্যর্থ? আমরা ব্যর্থ। কারণ আমরা ব্যর্থ এই জন্য আমরা শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নিজেদেরকে দাবি করি, প্রকৃত সুন্নাহর অনুসরণ আমরা করি না। প্রকৃত সুন্নাহকে আমরা বাস্তবায়ন করি না। আমেরিকার গবেষক, আমার দিকে তাকান, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বক্তব্যটা এভাবে দিয়েছেন, তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট, তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন আপনার আমার প্রাণের নবীকে। এই জন্য আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। আপনাদেরকে বলবো, ইউ আর ভেরি সাকসেস। আরে যে বলেন না সুবহানাল্লাহ। আপনারা ঈদে মিলাদুন নবীকে ভালোবাসতেন, বিদায় আসতেন, যদি না ভালো না বাসতেন তাহলে চলে যেতেন। আর যদি কেউ ভালো না বাসেন, আমি একটু করে আসছি আমার আসল ওয়াজে। এগুলো কিন্তু আমার ওয়াজ না, জাস্ট আপনাদেরকে মোটিফাই করার জন্য, অ্যাক্টিভ করার জন্য, আপনাদেরকে এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য আমি আপনাদের কাছে কথাগুলো বলছি। আপনারা সবাই জানেন শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি যখন কিতাব লিখেছেন একেবারে নন স্টপলি শুরু থেকে ফার্স্ট টু লাস্ট দি একদম রাইটিংটা কমপ্লিট করেছেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার আমার নবী রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সফল। কিন্তু আপনি আমি সফল হতে পারি না, ঠিক কিনা বলেন? দোষ কি আমার না আপনার? আমার। অ্যাবসলিউটলি রাইট আনসার, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। একদম তাহের গার্মেন্টসের মালিক বনাম তাহের ভাই চমৎকার কথা বলেছেন। একদম কোরআনের সাথে 100% ম্যাচিং হয়ে গেছে। কোরআন শরীফের আমার সাথে আমার ভাই হাফেজ রয়েছেন, আমার কোনো ডর নেই, ভুল হলে বলে দিবা। কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, মানুষ বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আপনি দোষ কি কাউকে চাপাতে পারবেন? আরে বলেন না, পারবেন দোষ কাউকে চাপাতে? আরে লুকাতেও তো পারবেন না। চকবাজার কান্দির পাড়ে যে আমাদের কোলাহল পরিবেশটার মধ্যে এই প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করার জন্য সিসিটিভি সেটিং করা হয়েছে, ঠিক কিনা? আপনি কিন্তু সেই সিসিটিভির ভয়ে আতঙ্কিত রয়েছেন, কিন্তু আপনার কাঁধে যে চিরস্থায়ী 2 সিসি ক্যামেরা আছে, আপনি সেটার কোনো তোয়াক্কাই করছেন না। আর যারা বলেন ঠিক না বেঠিক? কোরআন শরীফ খুলে দেখেন, কোরআন শরীফের 30 পারা সূরার নাম হলো সূরা ইনফিতর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে কি বলেছে জানেন? বলবো? ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অ্যালার্ট করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সাবধান করতেছেন, আমাদেরকে সাবধান করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দিকে দিকে বলছেন, বন্ধু কবরটা যখন ওপেন হয়ে যাবে, কবরটা যখন উন্মোচিত হয়ে যাবে, আপনি আমি আমরা সবাই জীবনে কি কি করেছি আর কি করিনি আপনার আমার চোখের সামনেই থাকবে দৃশ্যমান। ওই যে বলেছি লা ইয়ামুতু, তুমি নিজেকে আড়াল করতে পারবা না, ভরতে পারবা না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না। আল্লাহ বলেছেন ওয়া হুমান হাবিগাইবিন, পালিয়ে যেতেও পারবা না।
ওখান থেকে গায়েব হতে পারবে না, তোমার কোনো উপায় থাকবে না, সব কিছু তোমার চোখের সামনে প্র্যাকটিক্যাল থাকবে। এই জন্য তোমার সিনায় ঢুকাতে হবে ভয়, আর ভয়ের পাশাপাশি তোমার রাসূলের আদর্শ। কথা বলেন না কেন? বলে, এখন তো আমার নবীর কথা অনেকে বিশ্বাসই করে না, কয় নবী তো একজন মানুষই ছিল, আমার কথা কি ভুল হতে পারে না? নাউজুবিল্লাহ কইতেন না, আরে আরো গুণ করো মিয়া, নাউজুবিল্লাহ। এই আমার দিকে তাকান, এই ইহুদিদের বক্তব্য শুনেন। আমরা নামদারি মুসলমান, নবীর অনেক কথাই মানতে পারি না। আমি বলি, আমি অনেক শিক্ষা অর্জন করেছি। আপনি যদি মিশর থেকে না গোটা পৃথিবীর আরো সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আসেন, আপনি যদি নবী চিনতে না পারেন, আমি বলবো আমার কাছে আপনার 2 আনার কোনো মূল্য নেই। আপনারা ভুলে গেলে চলবে না, কোরআন শরীফের 29 পারা সূরা কলাম, কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উতুল্লি বাদা যালিকা জালিম, উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ ওয়ালিদ বিন মুগিরা নবীর সাথে বেয়াদবি করলো, ওয়ালিদ বিন মুগিরাকে আল্লাহ 10টা গালি দিলেন, এর মধ্যে 10 নাম্বার গালিটা হলো তুমি জালজ। যাবেন কোথায়? আমার সামনে কোরআন শরীফ নিয়ে আসেন, আমি খুলে এখন দেখাবো। তো যারও সন্তানের ব্যাকগ্রাউন্ডটা এবং ফিউচারটা কেমন জানেন এটা বলতে চাই না, তবে একটা কথা বলবো, সে যত বড় মুফতি হোক, যত বড় মুহাদ্দিসই হোক না কেন, তার যদি পিতৃ পরিচয় না থাকে, আপনি কখনোই তাকে ইমাম মানতে পারবেন না, তাকে ইমাম মানা হারাম। আজকে নবীর সাথে বেয়াদবি করার কারণে কি হয়ে গেল? জারজ হয়ে গেল। কথা বল না কেন? বাস্টার্ড হয়ে গেল। হ্যাঁ, ইহুদিরা কি বক্তব্য দিয়েছে? আমরা নবীকে মানতে পারি না। ছোট্ট একটা হাদিস আমি ইংলিশ ট্রান্সলেট করেছি। হাদিস শরীফটা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে। হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দা হিপোক্রিট উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে এবং কবরে যখন যাবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী সম্পর্কে প্রশ্ন করলে সে বলবে আমি কিছু জানি না। অন্য মানুষ যে মন্তব্য করতো আমি সেটাই বলতাম। তার মানে গরহা নবীকে বলতো মাটি, নবী আমরার মতো, নবী কিচ্ছু জানে না, এটা বলতো, সেও সমর্থন করেছে। সে এই কথা বলতে দেরি, গায়েব থেকে আওয়াজ আসবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, গায়েব থেকে আওয়াজ আসবে, আল্লাহ মাটিকে বলবে তাকে একটা চাপ দাও। চাপ দেওয়ার পরে কি হবে জানেন? চাপ দেওয়ার পরে একটা হাড় আর একটা হাড়ের ভিতরে ঢুকে যাবে, এই তালে সে চলতেই থাকবে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। ইহুদি খ্রিস্টানদের বক্তব্য, এরা বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আর এটা ইংলিশ ম্যানদের, বিদুর্মীদের বক্তব্য। কার? আর আপনি আমি নিজেকে মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, নামাজি দাবি করি, হাজি দাবি করি, নবীর অনেক কিছুই মানতে। আমি দেখি, আমি বলি, হুজুর চলে আসতেছেন, আমাকে উনি আসার আগে কমপক্ষে 10 মিনিট আগে আমাকে ইনফর্ম করবেন, কারণ উনি প্রধান অতিথি। হ্যাঁ, 10 মিনিট আগে আমাকে আমি বলি আপনি কথা বলবেন না দাদা ভাই, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। আপনি একটু আপনি মনে কষ্ট পাবেন না, কারণ আপনি যখন উচ্চ আওয়াজ করেন তখন কিন্তু ওনারা একটু বিব্রত হয়, ওনারা কথাগুলো একটু মানে শুনতে একটু মানে ইয়া লাগে আর কি। আপনি একটু চুপ থাকবেন। হ্যাঁ,